বাদশাহ আকবরের জীবনের মধ্যে লেখা শাহজাদা সেলিম কিভাবে জন্ম হলো। বাদশাহ আকবরের কোনো ছেলে মেয়ে হইতো না। বাদশাহ আকবর ছিল মুঘলদের মধ্যে সবচেয়ে বড় শাসক। আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, বার্মা সব লই এক রাষ্ট্র। দেখে ছোট না বড়? এত বড় রাজার রাজত্বে চলে, কিন্তু তিনার কোনো ছেলে সন্তান, বিয়ে করছে 4টা, এরপরে কোনো আবুদ্যা কথা কয় না। বেটা তো কলজা খাবে, হাই রে আমার তো একটা বাচ্চা কাচ্চা নাই। প্রতি রাত কাঁদে আর কয়, আল্লাহ এত বড় মসনদ সাজাইলাম, আমার দাদা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর দেশ ত্যাগ করে যুদ্ধ করে জানের বিনিময়ে দিল্লি অধিকার করলেন। আমার আব্বা হুমায়ুন পথে পথে ঘুরে নিজের জীবন বাজি রেখে রাজত্ব আমাকে দিয়ে গেলেন। আমি আমার জীবন হাতের মুঠোয় নিয়ে এত বড় সাম্রাজ্য গড়লাম। আল্লাহ রে, আমার তো সন্তানাদি নাই, মারা যাওয়ার পরে কামড়া কামড়ি শুরু হইব, কে কার দিকে যাবে। এই জন্যে বহু দোয়া করলেন, বহু ডাক্তার দেখালেন। বড় লোকরা তো আগে ফিরছিল না, কথা কয় না। এরা তো আগে ইন্ডিয়া যাবে না, লন্ডন যাবে, এরা টেকা আছে না নিয়ে। এই জন্যে বাদশাহ ডাক্তার কবিরাজ দেখাইতে দেখাইতে উল্টায় পাল্টায় এলেছে। তুরস্ক থেকে ডাক্তার আনছে, বাবা তুরস্ক থেকে ডাক্তার আনছে। তখন ছিল তুর্কির ইস্তাম্বুল বড় বড় ডাক্তারদের শহর। এক ডাক্তার কয়, রে বাদশাহ তোরে তো রহমত সারা জিন্দা করা যাবে না, তোর মধ্যে বাচ্চা দেওয়ার মালুই নাই। ডাক্তার কি ছিল? আল্লাহর ওলি ছিল। এখনের মৌলবীরা না সুদূর বুদুর কুস্তা পারে না, খালি ফেটটা ফালতেছি না, খালি মুরগিটা হইতো। আগের দিনের ফিরজার আছেন, আর এমবিবিএস ডাক্তার আছেন মিয়া। এই তাজমহল বানাইলিছে ফিররা, সুবহানাল্লাহ কইতেন না? সপ্ত আশ্চর্যের একটা আশ্চর্যের বিল্ডিংটা কোনো আমেরিকানরা বানায় নাই। এই সম্রাট শাহজাহানের বাড়ির থেকে আল্লাহর ওলি মৌলবীরা বানাইলিছে। এর মধ্যে 14 জন ফির হইয়াছেন। আর এখানের মৌলবীরা কিতা, এখন ফির সব তাম্মক, কথা কোনা কে। আরে বেড়া কমসে কম সমাজও তো বেড়াগিরি করো, এই তো পারে না। সমাজও দুইটা কথা কইতে না, কথা কোনা কে। মৌলবী কি একটাকে বেঠু দিলে আওয়াজ করে না, বেটকিতে বইতে। তখন দেয়া যা থা কাজা বাবার আশেক, তার ফুত হয়ে গেছে আরেক বাবার আশেক, গাট্টির আশেক, কথা কোনা কে। আমার কোনো মুরিদরা যদি বুঝালা থেকে তবলিগের দাওয়াত দিতে হয় না, বাবা এটা দিয়ে উল্টো হইব। আমার মুরিদরা কেউ কোন সময় তবলিগের দাওয়াত দেয় না, জানে এটা গেলে উল্টা মন্ত্র দিব আমারে। এখন সে বললো, তো আমি কি করুম? আয় হায় কইলা কি? হ, তোমার এখন রহমতের দরকার। কি দরকার? জোরে কোনা কি দরকার? তো রহমত ফামু কই কই কোরআন কইলা দেখো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী 80,000 আলমের রহমত মদিনায়। নবী কোথায়? তো আমি মদিনা হইল ক্যান্টনমেন্ট, মদিনা হইল ফ্যাক্টরি, রহমতের ফ্যাক্টরি। তখন আমি মদিনা যাবো কেমনে? গেলে তো ক্ষমতা আরেক বেটা দখল করে নিব। তো আমি রহমত ফাইতাম কই? তো রহমতের ব্যাপারই আছে, কই আছে? কোনো অলিরে নি খুঁজা পাও, সুবহানাল্লাহ কইতেন না? তখন উনি ঘুরতে ঘুরতে হযরত সেলিম চিশতির দরবারে গেলেন, তাও গভীর রাত। গভীর রাত, কারণ বাদশা তো দেখলে তো মানুষ আবার হই হুল্লোড় শুরু করবো। গভীর রাতে ফকির বেশে দরজায় টোকা দিচ্ছে, আল্লাহর ওলি জবাব দেয় না। সালাম দিচ্ছে কিন্তু জবাব দেয় না। 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আল্লাহর ওলি বলেন, কে? বলে, হুজুর আমি অধম না খান্দা আকবর, না খান্দা জালালউদ্দিন। নাম কি ওনার? অরিজিনাল নাম হলো জালালউদ্দিন। আমি অধম জালালউদ্দিন। উনি ডেকে বলেন, জালালউদ্দিন মোহাম্মদ আকবর। হুজুর বড়টা বলার ক্ষমতা নাই আপনার দরবারে, আপনার দরবারে আমি শুধুই জালালউদ্দিন, আকবর বলার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ কইতেন না? এবার বলেন, জালালউদ্দিন রে, ও জালালউদ্দিন মাইন্ড করো না, আমি এখন এই 2 ঘন্টা আমার মুনিবের চাকরির মধ্যে ছিলাম, এই জন্য গলা কাটলেও জবাব দিতে পারতাম না। দরজা খুলে উনি বলেন, তাইলে বাবা তুমি কেন আসছো? বাইরে থেকে বলো। বলে, হুজুর বাইরে না, আমি ভিতরে বসবো। কই, তোমার মতো জালালউদ্দিন সুলতান আকবরকে বসার জায়গা দেওয়ার মতো জায়গা তো বাবা আমার নাই। আমার বাড়িতে ময়ূর সিংহাসন নাই, আমার বাড়িতে তো বিরাট বড় আসন নাই, কই জায়গা দিম রে বাবা? হুজুর আপনার বাড়ির মাটিটাই হবে আমার জন্য রাস্তিকা। দরজাটা খুলছে, মাটিতে বই গেছে।
বসে দুইটা পা ঝড়াই দিয়ে হুজুর গো, ও আমার আর লুকায়ও না, পলায়ও না, আমার একটা সন্তান দেয়া দাও। সুবহানাল্লাহ কইতেন। তোমরা রহমতের ব্যাপারী, তোমরা মদিনার রহমত লইয়া ঘুরো, আমার একটু রহমত দিয়া দাও। ডাক্তার বলছে, কবিরাজ বলছে রহমত হইলে নাকি বাচ্চা কাচ্চা হইব। আল্লাহর ওলি কথা কয় না। এবার বলে, হুজুর যদি আমার কোনো সন্তান না থাকে মুসলমানদের ক্ষতি হবে, কারণ মুঘল সাম্রাজ্যে মুসলমানদের শাসন, মুসলমানরা একটু নিরাপদে থাকবে। কেননা হিন্দুরা জুত ভালো না, এরা সুবিধা পাইলে মসজিদ ভাঙ্গা শুরু করব, বাবরি মসজিদ ভাঙবো, নানান মসজিদ ভাঙবো, মসজিদের উপর মন্দির বানাবে। যদিও মুসলমান কোনোদিন কোনো মন্দিরের উপর মসজিদ বানায় না, কথা কন, কিন্তু ওরা মসজিদ ভেঙে মন্দির বানাবে। মুসলমানের উপর জুলুম করা হিন্দুদের কাজ। মুসলমান কোনোদিন হিন্দুদের উপর জুলুম করে না, কারণ একটা মুসলমান কোনোদিন কারো উপর জুলুম করতে পারে। এই জন্য হুজুর যদি আমার সন্তান না হয় মুসলমানরা বিপাকে পড়বে, সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা যন্ত্রণা দিব, যা এখন আমরা চোখে দেখতেছি। কথা কয় না, আছে না নাই? হিন্দুস্তানে জুলুম হচ্ছে কিনা? সুতরাং আল্লাহর ওলি এই কথার পরে মন গলে গেছে। আল্লাহর ওলি কয়, বাবা ও তোর একটা মাত্র সন্তান পাবি। কয়টা? শর্ত হলো বাদশার দরবারে সারেন্ডার করতে হবে। আকবর চোখ বড় করে আবার বাদশাহ বর্গেটা, বাদশাহ তো আমি ওই কয় না, তুই না। বাদশাহ হইল ওই আজমিরের সুলতান বাবা খাজা গরিব নওয়াজ। খুব তাই নাকি? তোদের কি করতে হবে? কয়েকদিন ভিখারির বেশে আল্লাহর ওলির দরবারে গিয়ে তাজ রেখে বলে দিবি, আপনি আমার বাদশাহ, আমি আপনার প্রতিনিধি, এই দিল্লি শাসন করব, আল্লাহর বাস্তে একটা সন্তান দিন। বাদশাহ রওনা হয়ে গেলেন দিল্লির থেকে কয়েকশো মাইল। বাবা খালি পায়ে সুবহানাল্লাহ কইতেন না, মাথার তাজ খুলে ফেলেছেন, রাজকীয় পোশাক খুলে ফেলেছেন, সাধারণ একজন মুসাফিরের নাই গেলেন। কিন্তু সঙ্গভঙ্গ তো আছে, দল আছে না, সিকিউরিটি গার্ড আছে না, সব লইয়া যখন গেলেন আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজের দরবারে, ওনার কবর থেকে এখনো প্রতিদিন 5 থেকে 10,000 ক্ষুধার্তকে পালেন। কথা কোন ঠিক না বেঠি? ওই ক্ষুধার্ত মানুষগুলা দৌড়ায় হাত পাচ্ছে। বাদশাহ আকবর চিন্তা করে, কি দেব, রূপা দেব না চাঁদি দিব, আমার তো বাদশার দরবারে আসছে, দামিটাই দিতে হবে। এবার তিনি স্বর্ণ মুদ্রা দিতে লাগলেন। যেটাই ফাইডে একটা দৌড় দেয় বাইনার দোকানও, যাই কয় ভাই গসা দিয়া দেখ, এটা লাল বেশি লাগে। বাইনা গসা দিয়া কয়, কি রে স্বর্ণ মুদ্রা কই ভাইলে? একটা লই আরেকবার যায়, আরেকটারে কই ফাইছে মাল আইছে। এখন দেখা যায় ফকিরারা হুড়াহুড়ি শুরু হয়েছে, গোটা রাজস্থান জুড়ে আওয়াজ হয়ে গেল, কোন কোথাকার ধনী ব্যবসায়ী জানি আসছে রে ফকির বেশে গরিব নওয়াজের দরবারে গেলে এই স্বর্ণের টাকা পাওয়া যায়। এবার বাবা আস্তে আস্তে একেবারে গভর্নর পর্যন্ত আয়া হাজির। মনে করছি এটা কুন্ডা আবার রাজকুশনি নষ্ট করে নিতেছে। আইসা তো একবারে গভর্নর থর করে কাঁপতেছে। পাবলিকে জিগা, ও গভর্নর আপনি আয়া কেন কাঁপেন? কই তোরা সিনসাস নাই সাধারণ মানুষটাকে? উনি কোনো সাধারণ মানুষ না, পায়ে জুতা নাই, মাথার মধ্যে তাজ নাই, কোমরের মধ্যে বেল্ট নাই, তরবারি নাই, তার মানে বুঝো না এটা ফকির রাস্তায় কোনো মুসাফির। ইনি হলেন দিল্লির সম্রাট আকবর। মানুষকে সারছিরি এবারটা কিনলে গেছে, ও বাইরে আমি জ্বালাই থামাইছি না, আমি যা দিছি আরো দিতে থাকি, আমার একটু জায়গা দাও। 40 দিন গরিবে নওয়াজের দরবারে থাকলেন। 40 দিনে একটা গেট বানালেন। সুবহানাল্লাহ না কয়, আমি একটা স্মৃতি রাইখা যাই, ওলির দরবারের একটা গোলামি রাইখা যাই, যাতে ওলির গোলামির সদকায় আমার রাজত্ব টিকা থাকে। উনি তখন একটা গেট বানালেন, আকবর মসজিদ বানালেন, নামাজের জায়গা করে দিলেন, অনেক কাজ টাজ করে 40 দিন চিল্লা দিয়ে বাড়িতে যখন গেলেন, আন্দার মহল থেকে বিবি ডেকে বলে, স্বামী সুখবর সুখবর, আমার পেটে মনে হয় বাচ্চা আসছে। এবার বিবিরে জড়ায় আকবর বলে, শোন আমি তো রাজকাজে থাকি, কখন কোন যুদ্ধে কোন দেশে থাকি, সাবধান গো বিবি, আমার ছেলের নামটা কিন্তু আমি রাখবো, কেউ রাখবি না। সুবহানাল্লাহ না। যখন বাবা ঠিক সময়ে বাদশার ছেলে জন্ম হলো, খবর হয়ে গেল, আলোক সজ্জিত হয়ে গেল রাজপ্রাসাদ, চতুর্দিকে মিষ্টি খানা দানার ঢের পড়ে গেল। ভিক্ষুক ফকিররা পেট ভরে খেয়ে আফসোস, পেট ভরে খাচ্ছে। কি খাচ্ছে? বাদশার ছেলে হচ্ছে। বাদশার ছেলেকে কুলে নিয়ে বলে, ও
দিল্লির মসনদের ঘোষণা শোনো, আমার এই নবজাতকের নাম দিলাম সেলিম, আমার পীর মুর্শিদের নাম।